Assalamu alaikum guys, welcome to Azaton Wheels. চলে আসলাম একটা নতুন ব্লগে। Let's start. আশা করি সবাই বুঝতেই পারতেছেন যে আমার আগের ভিডিওগুলি দেখেই বুঝছেন যে নতুন একটি বাইক পারচেজ করা হয়েছে। তো এটা ছোট্ট একটা রিভিউ দিব আমরা এখন। সো বেসিক্যালি এটার স্পেসিফিকেশন আপনারা তো অনলাইনেই পাবেন। বাকি আমি এটা 655 কিলোমিটার চালানো হয়েছে। সো এখনো পুরোপুরি এক্সপিরিয়েন্স হয়নি, বাট যতটুকু হয়েছে ওটা আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। সো এনিওয়েজ, আমরা এখন যাই, চালাতে চালাতে কথা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। জিপিএক্স ডেমন, এইটা সবার ফার্স্টে যেটা বলতে চাই সেটা হচ্ছে ইনিশিয়াল টর্ক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি। সো বেসিক্যালি সব বাইকেরই তো খারাপ দিক ভালো দিক থাকেই। সো এটারও কিছু ভালো এন্ড খারাপ দিক আছে। আপনারা মাঝখান দিয়ে যে সিবিআরটা দেখেছিলেন আমার, সেটাও পারচেজ করা হয়েছিল, বাট ওইটা কিছু ইঞ্জিন ইস্যু ছিল। সো চেঞ্জ করে আমার এইটা জিপিএক্স যেমনটাই নেওয়া হয়েছে আর কি। এই হঠাৎ করে যে বাম ইন্ডিকেটর দিয়ে চাপায় দেয়। এনিওয়েজ, সো আমার সাথে আরো কয়েকটা রাইডার্স আছে, তাড়াতাড়ি সিগন্যালটা ধরা যায় নাকি দেখি। না, আটকে গেলাম। এটার হ্যান্ডেলিং ভালো, খারাপ না। সিটিং পজিশনটা তেমন R15 এর মতো নিচুও না, অ্যান্ড সিবিআর এর মতো এত আপরাইটও না, মানে মোটামুটি মিডলে আছে। তো মোটামুটি কমফোর্টেবলই আছে। আর এটা সব থেকে বড় ইস্যু যেটা আমার ফেস করা লাগতেছে সেটা হচ্ছে পায়ের ইস্যুটা। এই জিনিসটা হচ্ছে সব থেকে পেইনফুল। কারণ হচ্ছে আমার ট্যাঙ্কটাকে ঠিক মতো গ্র্যাব করা যায় না। কারণ হচ্ছে এই যে এখানে এই জিনিসটা, এটা খুবই পায়ে ব্যথা লাগে। তো যারা জিপিএক্স ডিমন ইউজার তারা এটা চালাতে চালাতে অভ্যস্ত। তো আমি ভাবতেছি যে হয়তো আমি ইউজ টু হয়ে যাবো, মোটামুটি ইউজ টু হয়েছি। এনিওয়েজ, এটা হচ্ছে আরেকটা রাইডার 4V, পিছে R15 একটা আছে, প্লাস FZS ও একটা আছে। কর্নার নিয়ে কনফিডেন্সও মোটামুটি ভালো, কিন্তু বাইকটার ওয়েটটা অনেক বেশি। তো একটা ভালো দিক হচ্ছে যে এটা হাই স্পিডেও তেমন কাঁপাকাঁপি করে না, খুবই স্টেবল থাকে বাইকটা। আর হাইওয়েতে তো এটা অনেক ভালোই স্টেবল থাকে। তো পিছে গাড়ি আছে, বের হয়ে যায়। আমি আসলে তেমন রাফ রাইডিং করি না, এখনো ব্রেকিং চলে। আসলে বলতে গেলে স্পোর্টস বাইকে তেমন কোনো ব্রেকিং থাকে না, বাট স্টিল মেনটেন করাটা বেটার ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। এনিওয়েজ, আমরা যাই এখন। আমরা হচ্ছে এখন 300 ফিটের দিকে আগাচ্ছি, ওখানে যে বাকি রিভিউটা দিব বাইকের। এখন কিছুক্ষণ চালাই। I've been treading water for some time, picking up the parts of all my life. Didn't get to solve it this time. How am I to blame?
আমার এটা নন এবিএস এই বাইকটা, তো ব্রেকিং তেমন খারাপ না, ভালো। সামনের ব্রেকটা লাইক রিয়েলি গুড, ইটস রিয়েলি গুড, বাট পিছের ব্রেকটাতে একটু, দুইটা যেহেতু যদিও সেম, বাট পিছেরটাতে ধরলে একটু কাটে, কারণ হচ্ছে পিছে হচ্ছে সিএসটি টায়ার দেওয়া, and আমি যতটুকু জানি যে সিএসটি টায়ার ইজ নট ফর বাংলাদেশ। তো আমার যে জিক্সারে যেই রোস্টো টায়ারটা লাগানো ছিল, থ্রিটা, সো ওইটা আমি চেঞ্জ করে এটাতে লাগাবো, বাট হচ্ছে আমার সামনের টায়ারটা কেনা হয়নি। সামনের টায়ারটা কিনলে একসাথে দুইটা ইনস্টল করে ফেলবো। আমি যতটুকু চালাইলাম এই জিপিএক্স, আমার কাছে তেমন খারাপ লাগে নাই। অনেক মানুষজন বলে যে চাইনিজ বাইক ভালো না, চায়না বেশি দিন যায় না, বাট আমার কাছে লাগে না তেমন, ভালোই লাগেছে ওভারঅল পারফরমেন্স সব দিক দিয়ে। আরে মামা, পুরো স্যান্ডউইচ হয়ে গেলাম তো দুই গাড়ির মাঝখানে। যদিও আমি রাফ রাইডিং করি না, সেটা আপনাদেরকে আগেই বলছি, সো বাট স্টিল আমরা 300 ফিটে যে একটা হালকা জাস্ট টেস্ট করার জন্য হালকা একটা টপ চেক দিব। এত পুশ করব না এখনো বাইকটাকে, কারণ হচ্ছে এখনো ইঞ্জিনটা তেমন রান হয় নাই, মাত্র 650 কিলো। সো অত পুশ করব না, জাস্ট হালকা একটু দেখাবো। এন্ড আমি সবসময় স্পিডিং এর এগেইনস্টে, সো ইটস বেটার না করাটাই ভালো। কারণ দেখবেন যে আপনি যদি কন্ট্রোল থাকেও, যদি অন্য কোনো ভেহিকেলে কন্ট্রোল না থাকে, যদি আপনাকে এসে লাগাই দেয়, তো এখানে কিছু করার নাই, সবই লাক। তো আপনি যতই ভালো চালান না কেন, যদি অন্যজন কেউ এসে যদি আপনাকে মেরে দেয়, তখন এখানে আপনার কোনো কিছু আসলে করার নেই। জিপিএক্স এর আপনার আরো অনেক রিভিউ দেখবেন ইউটিউবে, সো অলরেডি অনেক কিছু জানেন, সো তেমন বেশি কিছু নাই বলি। যদিও আমার চ্যানেলটা নতুন দেখে আমি একটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী হচ্ছে আমি রিভিউ দিচ্ছি। এটা কর্নারিং আমার কাছে মাশাল্লাহ খুবই ভালো লাগছে, খুবই ভালো, মানে বলে বোঝাইতে পারবো না, খুবই ভালো। আর এটা ইনিশিয়াল তো মাশাল্লাহ অনেক ভালো। আমার পার্সোনালি যতটুকু আমি চালিয়েছি, আমার এটা খুবই ফেভারিট হয়ে গেছে, ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট বাইক। আর সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা, সেটা হচ্ছে এটা লুকস। সেটা তো আপনারা সবাই জানেনই অলরেডি, অ্যান্ড এটা লুকস হচ্ছে মাশাল্লাহ দি মোস্ট বিউটিফুল বাইক কারেন্টলি বলতে পারবো না, বাট হ্যাঁ, ইন বাংলাদেশ। ওরে বাবা! আচ্ছা, আমার সাথীরা কই রাইড আছে, পিছে একজন আছে, এফজেডএস। এটা রিভিউ তার কথা ছিল উইথ এক্সস্ট, এটা এখনো ভালোই চলতেছে। এন্ড এটা সাউন্ড এত কেমনে ভালো, এটা আই হ্যাভ নো আইডিয়া, বাট ইটস রিয়েলি গুড সাউন্ড। যাই হোক, আমরা 300 ফিটের দিকে ঢুকি। আজকে রাস্তাঘাটে মনে হয় একটু বেশি ট্রাফিক, কারণ হচ্ছে পূর্বাচলের দিকে বাণিজ্য মেলা হয়েছে, তো সবাই মনে হয় ওইদিকেই আগাচ্ছে। যাও যাও ভাই, আগে যাও, তো তাড়াহুড়া কিসের? এই তো আমাদের দুইটা রাইডার, আরেকটা রাইডার কই, আই হ্যাভ নো আইডিয়া। ও হচ্ছে বেসিক্যালি R15V4 চালায়, তো ওটা চালায় হচ্ছে আমি রিভিউ দিব দুইটার সাথে, কোনটা বেটার, তো অবভিয়াসলি ওইটাই। The night is young, we go, it's strong till dawn. Up all night till the morning.
হুম, অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি কোনো? বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। ইস, শিট। এত অ্যাক্সিডেন্ট হচ্ছে ইদানিং, বলার মতো না আসলে। এই ট্রাফিক আলার একটা পেজ আছে, ওই পেজে খালি দেখি এভরিডে অ্যাক্সিডেন্ট হতেই থাকে। সো সিক অফ ইট। আর ম্যাক্সিমাম দেখি বাইক অ্যাক্সিডেন্ট। আর এই রোডটা হচ্ছে পুরা ডেথ ট্র্যাপ, ডেঞ্জারাস একটা রোড। সবাই যেভাবে চালায়, অ্যাক্সিডেন্ট হবে না তো কি হবে? মনে হয় কথা বলতে বলতে বেশি আগে চলে আসছি নাকি? ও না, দ্য 4V, দ্য মেইন চ্যাপ্টার ইজ হিয়ার। এটা তো পুরো ঘোড়ার বাচ্চা একটা। কে আবেদিন? আগে গেছে? যাওয়ার তো কথা না। ওই যে আসছে। না না, টাইনা যায় নাই, আছে। কিসে? ও, রাইট। চাক্কা উল্টা লাগাইছে? হ্যাঁ, আমি বলি এদিকে আসো। চাক্কার মধ্যে একটা অ্যারো থাকে বুঝছো, ওই অ্যারোর দিকে চাক্কা রোটেট করে বুঝছো, ওই অ্যারোটা দেখা লাগাইতে হইব। হ্যাঁ, এই যে গ্রিপ উল্টা প্লাস। হ্যাঁ, দাঁড়াও দেখি একটু চেক করি। অ্যারোর দিকে ঘুরে, তাইলে মনে হয় ঠিক আছে, দেখি তো। অ্যারোটা কই? এরা? হ্যাঁ ঠিক আছে, তাহলে চাক্কা ঠিক আছে। এই অ্যারো কি শিওর এটা? ফ্ল্যাশটা দেখি তো। এই যে অ্যারো, এটা হচ্ছে অ্যারো। এইদিকে ঘুরবে ওর গাড়ি, তোমার গাড়ি ঘুরে উল্টা। হ্যাঁ, এই যে এটা অ্যারো। হ্যাঁ, হ্যাঁ, ঘুরতেছে এইদিকে, ঘোরার কথা এইদিকে। হুম, কার গ্রিপ গুলো উল্টা বিট গুলি থাকার কথা এইরকম এইদিকে। কবে কবে করছো? চেক করে নেওয়া উচিত ছিল। হ্যাঁ অবশ্যই সমস্যা হইব, গাড়ি স্কিড করবে তো। গ্রিপ তো উল্টা হয়। চালানো যাবে বাট স্টিল রিস্কি অনেক। কি? না ভাই, আমার ব্লগ চলতেছে, রেডি করতেছো? এগুলি আমার কাইটা দিতে পাবো। আমার বাপ মা দেখলে কেউ রেডি করো। আল্লাহ রে। আচ্ছা একটু যাই। এই মাঝখানে থামো একটু, ঠিক আছে? ক্যামেরাটা চেঞ্জ করে, সেটআপটা চেঞ্জ করা লাগবে। মাঝখানে একটা হালকা একটা টপ চেক দিব। কি? মানুষ দেখলে বলবে, কোন পাগলা রাইডারদের সাথে আসছি। আমারটাতে লাইক নাই। লেটস গো। স্টার্ট দিস না বেটা, গিয়ারে যাবা। সো গাইস, চলে আসলাম 300 ফিট। ওদের মাথায় মনে একটু সমস্যা হয়েছে, এনিওয়েজ ফ্রেন্ডের চাক্কা লাগাইছে উল্টা। আচ্ছা যাই হোক। সো একটা হালকা একটা স্লো একটা টপ চেক দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তে আস্তে, জাস্ট আস্তে, জাস্ট স্লো। বিসমিল্লাহ, আমার এমনি অনেক ভয় লাগে। কি হইলো? বিসমিল্লাহির রহমানির রহিম। গাড়িটাকে তেমন পুশ করবো না, জাস্ট ফোর। গাড়িটাতে অনেক ভাইব্রেশন।
ওই যে পাগলা, এমনি কেউ আসে ভাই, এত ক্লোজ কল। ভাই রে ভাই, আমার সাথে আরেকজন চলে আসছে। সরি। ওকে ওকে, রিল্যাক্স। হালকা হালকা একটা টপ দিলাম। এটা কি রেস করতেছে লাগে আমার, ওরে আল্লাহ রে, এটা কি ছিল? সব তো পাগলা হয়ে গেল। ও মাই গড, ক্রেজি ক্রেজি ভাই, আল্লাহ মাফ করো, এভাবে যদি কেউ যায় সব মরবো, সব মরবো। ওই আল্লাহ, আমার রাইডার পাগল হয়ে গেছে। এই সবাই স্লো স্লো স্লো। Please stay when all is left is my sorrow. Please pray when all you feel is you don't know. Please stay if you believe in tomorrow. Please say that you'll be there when I let go. I tell you hope is gone if you don't stay. I tell you I am done if you don't show me the way. Please stay if only for today. Please stay when you see the sky is low. Please pray